গৃহপ্রবেশ সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ সবাইকে নিয়ে ঘরের ভিতরে গিয়েছে একটা আলোচনা করতে। তখন মোহনা বলে যে সৌমিক, আর কতক্ষণ আমি এখানকার অপেক্ষা করব? তখন ডোনা বলে তাই তো, আর নতুন বউকে কতক্ষণ দরজাতে অপেক্ষা করতে দিবে? তবে একটা কথা বলি মোহনা, তোমাকে তুমি একটু সহ্য করো, যতটা তুমি অপেক্ষা করবে তার থেকে তুমি বেশি ক্ষমতা পাবে, এসব বলে। তখন ডোনা বলে আর যদি কেউ এখান থেকে দেখতে যেত যে ওরা কি করছে তাহলে একটু ভালো হতো, এসব বলে। অন্যদিকে সবাই বলে যে তাহলে আর কী করার আছে, তাহলে এখন যেতে হবে বরণ করতে। তখন শুভ শাশুড়ি মা শুভ ছোটো মাকে বলে চল আমরা তাহলে গিয়ে বরণটা সেরে নিই। তখন মোহনা বলে আপনারা কী ডিসিশন ঠিক করলেন, আজ থেকে আমাকে এ বাড়ির বউ বলে সবাই মেনে নেবেন তো, এসব বলে। তখন আদি মোহনার কাছে আসার বলে শোনো একটা কথা বলি, শুভ বললো বলে নেহাত তোমাকে মেনে নিচ্ছি, আর না হলে তোমাকে আমি কিছুতেই মেনে নিতাম না, বুঝতে পেরেছো তো? তখন শুভ বলে আদি তুমি চুপ করো, এসব বলে। তখন বলে যে মোহনা তুমি কি চাও, যে আমি এবারে বড় বউ তোমার বড় যা হিসেবে তোমাকে বরণ করি? ঠিক আছে তাই হবে, তুমি যখন এটাই চাইছো তখন এটাই করব। তখন শুভ লক্ষ্মী বরণডালা নিয়ে এসে আর ওকে বরণ করে, আর বরণ করে যখন তখন সবাই চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে। আর মোহনা বলে ঠিক আছে। তখন ওরা দুধে হালতে পা দেয় মোহনা, আর ঘরে আস্তে আস্তে ঢুকে। আর সৌমিতকে বলে কি হলো দাঁড়াচ্ছ মানে চলো। তখন সৌমিতও ওর সঙ্গে সঙ্গে হেঁটে যায়। আর মোহনা মনে মনে বলতে থাকে যে তুমি আমাকে যতটা অপমান করেছো তার 3 গুণ অপমান করবো। প্রত্যেকটা দিনের কথা আমার মনে আছে শুভলক্ষ্মী, তুমি খাল কেটে কুমির নিয়ে এলে না, আমাকে কাল সাপ ভিতরে নিয়েছিলে, এবার তুমি বুঝবে কীরকম হয় তা। তখন শুভ ওখানে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে যে দরজা দিয়ে তোমাকে আমি নিয়ে এসলাম সে দরজা দিয়ে একদিন আমি ঘাড় ধাক্কাতে বের করে দেবো। মোহনা তুমি কী ভাবছো? মনে মনে আমি সব বুঝতে পারছি। অন্যদিকে আদি শুভকে ঘরে টেনে নিয়ে যায়, আর সেখানে গিয়ে বলে শুভ তুমি এটা কি করলে? আর তুমি জানো না যে ওই মোহনা কতটা ডেঞ্জারাস মহিলা, তোমাকে এই বাড়িতে ওকে রাখতে হতো। তখন শুভ বলে যে তুমি কেন জানো ভাবতে পারছো না যে ওকে রাখার এই বাড়িতে অনেক কিছু দায়িত্ব আছে, আমার এখানে রাখতে গেলে আমাকে সব কিছু জানতে পারবো, সমিতে কী হয়েছে না হয়েছে তাই আমি রেখেছি, আর না রেখে আমি রাখতাম ওকে? তখন আদি বলে কেন, অন্যরকমভাবে কি জানা যেত না? সমিতকে কোন জায়গাতে একটা আটকে রাখতাম আর ওকে তাড়িয়ে দিতাম, এভাবে জানতো আমরা। তুমি কি মাঝে মাঝে ভুলে যাও যে তুমি হচ্ছে যে প্রেগনেন্ট, তুমি কেশবের মাতা, আমার এটা বাবা হিসাবে দায়িত্ব আছে। তখন বলে দেখো আমার প্রতি কি তোমার বিশ্বাস নেই? তখন বলে যা খুশি তাই করো বলে আদি ঘর থেকে বেরিয়ে চলে যায়। তখন শুভ ওখানে বসে ভাবতে থাকে যে আদিকে আমাকে একটু বিশ্বাস করে না, যাকে ওকে এখন ওর প্রতি রাগারাগি করলে হবে না, আদি যেটা বলছে সেটাও তো ঠিক বলছে, এসব বলে। অন্যদিকে আদি বাইরে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে পাশে দিয়ে দেবিকা যাচ্ছিলো। তখন আদিকে দেখে সেখানে আসে, আর এসে বলে বাবা তোমার খুব চিন্তা হচ্ছে মনে হয় ওই মেয়েটা মোহনাকে নিয়ে না, আমি তুফানের মুখ থেকে সব শুনেছি, ও নাকি খুব ডেঞ্জারাস, ও নাকি ভালো না কো, তুমি একদম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন আদি বলে একটা বিষয় কি জানেন, আপনি কদিন হলো এই বাড়িতে এসেছেন আর দিয়ে আমার মনের কথা যেটা জানতে পারছেন, আর আমার কাছে যে সারা জীবন থাকে, যাকে আমি মন থেকে ভালোবাসি, সে আমার মনের কথাটা বুঝতে পারলো না, এটা সব থেকে আমার খারাপ লাগছে। তখন বলে যে একটা কথা বলবো তোমাকে, তুমি শুনবে? তখন বলে কি কথা বলেন? তো আমি তোমাদের জন্য পুজো দিতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে একটা মাদুলি নিয়ে এসেছি, সেই মাদুলিটা তুমি পরবে বাবা, তাহলে তোমার সব কিছু ভালো হবে। তখন বলে হ্যাঁ ঠিক আছে দেন পরে। তখন দেবীকে বলে আমি জানতাম বাবা তুমি পরবে, নাও তুমি পরে নাও বলে মাদুলিটা পরায়। ঠিক তখনই ওখানে শ্রীমন্তী চলে আসে, আর দেখে দূর থেকে দাঁড়িয়ে, আর বলে এইভাবে কি আমার পুরো সংসারটা আমার কাছ থেকে কেড়ে নেবে, আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেবে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ডোনা আর রিদ্ধি একটা ঘরে বসে আছে। তখন ডোনা বলছে আমাকে নিয়ে এত চিন্তা কিসের রিদ্ধি তোমার, তুমি একদম চিন্তা করো না, আমি কি ছোটো বাচ্চা শিরিন আর অহনার মতো, আমি আমারটা ভালো বুঝতে পারি। তখন রিদ্ধি বলে যদি অহনা শিরিন হতো না তাহলে আমি এত কিছু ভাবতাম না, কারণ তোমার পাস্টটা আমি জানি, তুমি কীরকম ছিলে না ছিলে তা তুমি ভুলে যাচ্ছ, তুমি মোহনার সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে কত কী করেছো তা আর কেউ না জানলে আমি খুব ভালো করে জানি। তখন ডোনা বলে তুমি একদম চিন্তা করো না, আমি ওর সঙ্গে বেশি কথা বলবো না, ও আমার ছোটো জাতো, যেভাবে ওর সঙ্গে কথা বলতে হয় সেভাবেই বলবো, আমি কেন বলবো, এসব বলে। তখন রিদ্ধি বলে যে ঠিক আছে এটা ভাবলে হয়। তখন রিদ্ধি ঘর থেকে চলে গেলে ডোনা বলে আমি নাকি ওর সঙ্গে কথা বলবো না, ওর ঘাড়ে বন্দুক রেখে এবার শুভ্রকে কী কিনা জব্দ করতে হয় সেটা শুধু দেখতে থাকো। অন্যদিকে শুভ সমিতকে বলছে যে তুই যা ওর ঘরে। তখন অহনা বলছে তুমি কেন বলছো ওই ঘরে যেতে, আমরা এখন থেকে হাজব্যান্ড ওয়াইফ,
তুমি কি ভুলে গেছো? তখন শুভলক্ষ্মী বলে যে হ্যাঁ, আমি সব কিছু মনে রেখে কথাটা বলছি। কেন বলো তো? কারণ তোমরা তো সব নিয়ম মেনে বিয়েটা করেছো, তাই তোমাদের আজকে কাল রাত্রি, তাই তোমাদেরকে আলাদা ঘরে আজকে থাকতে হবে। তখন মানে শিরিনকে বলে, শিরিন তুই আজকে মোহনার সঙ্গে থাক। তখন শিরিন শুভলক্ষ্মীকে একটু দূরে নিয়ে বলে, বোধ ভাই তুমি এসব কী বলছো? আমি ওর সঙ্গে থাকবো? তো হ্যাঁ বাবু থাক, একটু ম্যানেজ করে, তুই একটু ওকে চোখে চোখে রাখবি, আমার একটু কাজ আছে, তুই দেখবি যে ও কোনো মতে জানে ঘর থেকে বেরোতে না পারে। বলে সেখান থেকে শুভলক্ষ্মী চলে যায়। তখন মোহনা শিরিনের কাছে আসে আর বলে, কি বললো তোমাকে আমাকে চোখে চোখে রাখতে? একটা কথা বলি, হ্যাঁ, আমাকে চোখে চোখে রাখার কোনো প্রয়োজন নেই, কোনো অন্যদিনই চলো ওখানে বসি সবাই মিলে। বলে বসে, আর তখন বলে, দাঁড়াও ফল খাবে, দাঁড়াও ফল দিচ্ছি। তখন বলে, না না আমি ফল খাবো না, আমার খিদে নেই, এসব বলে। তখন বলে, খিদে নেই তো না, একটা কথা বলি, হ্যাঁ আমি না খুব ভালো আমার সঙ্গে বন্ধুত্ব করলে, কিন্তু আমার পেছনে যে ছুরি ঘোরাবে তার কাছে কিন্তু আমি খুব খারাপ। এইসব বলে ছুরি দেখে দেখে ভয় পায়। ঠিক ডোনা সেখানে আসে, আর তখন বলে, ডোনাদি তুমি এসেছো, তুমি একটু এখানে বসো, আমি যাবো আর আসবো। তখন মোহনা বলে, কতক্ষণ? আমি আসছি আসছি বলে সেখান থেকে চলে যায়। আগাম পর্বে দেখতে হবে যে আকাশ সেন এসছে আর সবাইকে হুমকি দিচ্ছে যে আমেরিকাতে কি অবস্থা করেছে আপনাদের মনে আছে তো, এসব বলে। তখন শুভলক্ষ্মী বলে, হ্যাঁ মনে আছে, খেলার মাঠ ছেড়ে যাওয়ার পান্দা আমরা না, লাস্ট খেলাটা কিন্তু আমরাই জিতেছিলাম, এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগে?